আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। তো আজ হলো স্যাটারডে আর এখন বাজতে যায় রাত 10টা মতো। আমরা চলে এসেছি আমাদের নতুন ফ্ল্যাটে। আসলে ওনারা যারা মুভার্স প্যাকার্সের জন্য এসেছিলেন, তো ওনাদের আজকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো। তো ওনারা 12টার পরে এসেছিলেন। তো তারপর থেকে এতগুলো জিনিস গোছানো, বক্সিং করা, তারপরে ওগুলোকে র্যাপ করা, ওখান থেকে নিয়ে আসা, এই করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তো এখন 10টা মতো বাজতে যায়। এখন এসে আমরা এখানে সব আনলোডিং ওনারা করছেন। আর ওখান থেকে আমাদের মোটামুটি ওই 20টা মতো কার্টন হয়েছিল। তো সেগুলোকেই সব খালি করে ওনারা কার্টনগুলো কয়েকটা রেখে চলে গেলেন। তো ওগুলোকেই এতক্ষণ ধরে গোছাচ্ছিলাম। তো এখন মোটামুটি এইগুলো এখন এরকমভাবে থাক। কিছু কিছু জিনিস আমার গোছানো হয়ে গেছে। আর এখানে আমরা এখন খাবার ওই জন্য অর্ডার করে নিয়েছি, কেননা দুজনেরই বিভৎস খিদে পেয়ে গেছে। এখন বাজে রাত 11:30। তো কিছুটা গোছানো হলো, মোটামুটি যেগুলো কার্টুনের জিনিসপত্র ছিল ওগুলোকেও বার করে নিয়ে সব গুছিয়ে নিয়েছি। তো এইগুলো এখন একদিকে করে রেখে দিচ্ছি। কিছু কিছু জিনিস যেগুলো বাকি আছে সেগুলো করতে হবে, কিন্তু ভাবলাম যে সবার আগে দুজনে খেয়েই নিই, কেননা দুজনেরই ভীষণ খিদে পেয়ে গেছে। তো আগে খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে আবার একটু কাজ করব। মোটামুটি যেগুলো বড় বড় কার্টন ছিল সেগুলোকে আমরা খালি করে নিয়েছি। কিছু কিছু ডেকোরেটিভস আইটেমেরই কার্টনগুলো রয়েছে, তো সেগুলোকেই এবারে আনলোডিং করতে হবে। তো এখন খেয়ে তারপরে আরও বেশ কিছুটা কাজ রয়েছে, সেটা করে তারপরে আবার রাত্রেবেলা ঘুমাবো ফ্রেশ হয়ে। তো কালকে তো রাত্রেবেলা মোটামুটি 3:30 অবধি আমাদের চলেছে ওই সব। তারপরে সকালবেলা আবার ঘুম থেকে উঠে পড়েছিলাম এই 9:30টার দিকে। 9:30টার দিকে ঘুম থেকে উঠে আবার আমাদের কাজ শুরু হয়ে গেছিলো। তো সারাদিনই চলেছে। তো সারাদিন এত কাজ ছিল যে আর ভিডিও করার টাইম পাইনি। তো এখন সন্ধে 7:30 বাজে। ঘরের মোটামুটি সব গোছানো শেষ হয়ে গেছে, মানে 85% গোছানো হয়ে গেছে। শুধু কাবারটা একটু বাকি রয়েছে, সেটা আমি এখন বাড়ি গিয়ে করে ফেলবো। আসলে আজকে তো সানডে আর কালকে স্যাটারডে ছিল, এই দুটো দিনই ছুটি। কাল থেকে আবার মানডে অফিস। তো সেই জন্যই আমি এই দুদিন একদম কন্টিনিউয়াসলি সব গুছিয়ে রেখে দিচ্ছি, যাতে কালকে সব কিছু পেতেও সুবিধা হয়। তো সব গোছানো হয়ে গেছে, ফার্নিচারের সব কিছু। শুধু আমার কাবারটা গোছানো বাকি, ওটা রাত্রে গিয়ে গুছিয়ে নেবো, কেননা কিছুটা ওটাও হয়ে গেছে। তো এখানে আসলে আমি চলে এসেছি এখন ডি-মার্টে। কিছু ঘরের জিনিস নেওয়ার ছিল। ঘরের জিনিস বলতে ওই একটু ডোরম্যাট নিতে এসছি, আর ওই যে গ্রিন মেশগুলো দেখলে, ওই গ্রিন মেশ একটু নিয়ে যাচ্ছি ব্যালকনিটা ডেকোরেট করব বলে। আর এখানে নিচ্ছি দুজনের দুটো দুটো করে পেয়ার স্লিপার্স, দুটো বাথরুমের জন্য দুটো স্লিপার্স, আর দুজনেরই ঘরে পরার দুটো স্লিপার্স। ওই জন্য এখন স্লিপার্সগুলো দেখে নিচ্ছি। এই টুকটাক জিনিসই কিনতে এসছি। আসলে সারাদিন ধরে ওই গোছানো গোছানো এত কিছু চলছে, তো দুজনেই ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। তো ওই জন্য ভাবলাম একটুখানি বাইরে থেকেও ঘুরে আসি, একটু ভালো লাগবে, সেই জন্যই আরও আসা। আর এই জিনিসগুলো এমনিও দরকার ছিল। স্লিপার্স, ডোরম্যাট আর গ্রিন মেশ এগুলো তো নেওয়া হয়ে গেছে। এখন একটু কিচেন টাওয়েল খুঁজছি, একটু ওই কিচেন পরিষ্কার করার বা একটু ফার্নিচার ডাস্টিংয়ের জন্য, এই সবগুলো একটু কিচেনের হাত মোছার এই সব জিনিসগুলো এখন দেখছি। আর নেব দুটো প্লেট, মানে রেগুলার খাওয়ার জন্য। যেহেতু আমরা দুজনই সেরামিকের প্লেটেই খাই বা কাঁসার থালাতে খাই, তো ওই জন্য সেরামিকের প্লেট ভাবলাম যখন এখানে আছেই, তো একটু দুজনের জন্য দুটো নতুন প্লেট কিনে নিয়ে যাই রোজ খাওয়ার জন্য। তো এই টুকটাক জিনিসই কিনছি, আর বেশি কেনার কিছু ছিল না। একটু টুকটাক পপকর্ন আর চিপস এগুলোই তুলেছি। এখন চলে এসেছি ক্যাশ কাউন্টারে। বাড়ি গিয়ে আবার কিছু গোছানো বাকি রয়েছে, তাই জন্য আর বেশি লেটও করছি না। আবার কাল থেকে অফিসও তো আছে। তো এখানে ডি-মার্টে শনি আর রবি এত ভিড় হয়, উইকেন্ডগুলোতে প্রচুর ভিড় হয়। এখানে এই যে কাউন্টারগুলোর নাম্বারিং করা আছে দেখছো, টোটাল 26টা কাউন্টার এখানে আছে ক্যাশ কাউন্টারে। এতটাই ভিড় হয় যে 26টা কাউন্টার থাকা সত্ত্বেও মানুষ হিমশিম খেয়ে যায়, বড় বড় লাইনে দাঁড়িয়ে থাকে। তো এখানে আমি আর ওই জন্য দুটো লাইন করে দাঁড়িয়েছিলাম, দুজন দুটো কাউন্টারে দাঁড়িয়েছিলাম, যে যেটা আগে এগোবে সেইটাতে চলে যাব। তো যাই হোক, এখন হয়ে গেছে, আমরা নিয়ে নিয়েছি জিনিসপত্র, কেনাকাটি কমপ্লিট। তো এখান থেকে ডি-মার্ট থেকে বেরিয়েই না, এখানে একটা পপকর্ন শপ থাকে, মানে পপকর্ন একটা পার্লার টাইপের থাকে, আর একটা সফটি পার্লার থাকে। তো আইসক্রিমটা খাবো না, ঠান্ডা লেগে যাবে, কেননা হঠাৎ করে একটা ওয়েদার এখন চেঞ্জ হচ্ছে। তো সেই জন্য এখান থেকে আমরা পপকর্ন নিয়ে চলে এসেছি বাড়িতে এসে একটু বার্গারও আমরা অর্ডার করে দিয়েছি, কেননা আজকে ডিনার এটাই করতে হবে।
আসলে দুদিন ধরে আমাদেরকে বাইরেই খেতে হচ্ছে, কারণ হচ্ছে আমাদের যে সিলিন্ডারটা আছে ওটা ফিক্স করার জন্য যিনি আসার কথা ছিল তিনি এখনও আসতে পারেননি। তো সেই জন্য আমরা সিলিন্ডার যতক্ষণ না ফিক্স হচ্ছে আমরা কিছু খেতেও পারছি না। ইন্ডাকশান আমার রয়েছে, কিন্তু ইন্ডাকশানটাতেও একটু প্রবলেম হচ্ছে। তো সেই জন্য এখানে দুটো বার্গার হোপার এনেছি, আর যেটা চিকেন হোপারটা ওটা বেশ বড় থাকে, পেট খুব ভরে যায়, আর তার সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে এসেছি। এটাই ভাবলাম তাহলে ডিনার করে নিই। আর পপকর্নটাও খেয়ে না বেশ পেট ভরে গেছিলো। তো আর কালকেও অফিসও রয়েছে, তো ওই জন্য ভাবলাম এটাই ডিনার করে নিই, আর বেশি কিছু আনবো না। সকালবেলা এমনিও আমরা দুজনই বিরিয়ানি এনে খেয়ে নিয়েছিলাম। তো এই আর কি, এটাই এখন রাত্রের খাবার খাবো। গোছানো আমার সবই কমপ্লিট, শুধু একটু আধটু যেটা এদিক ওদিক শোকেস গোছানো বা ডেকোরেটিভস আইটেমগুলো গোছানোর বাকি রয়েছে সেটা পরে করে নেব। ওই 5% মতনই বাকি রয়েছে, বাকি আর সবই কমপ্লিট। এখন শুধু ভাবছি কতক্ষণে খেয়ে দুজনে ঘুমাবো, কেননা ভীষণ টায়ার্ড হয়ে গেছি। এখন মোটামুটি 12টা মতো বাজতে যায়, তো খেয়ে এবারে ঘুমিয়ে পড়বো। তো চলো, ভিডিওটাও এতটাই থাক। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা একটু এদিক ওদিক হয়ে গেছিলো আজকে, তো যাই হোক, পরের ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। এবারে নিয়মিত একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।